রক্তদান শিবিরে বিজেপি কর্মীদের উপস্থিতি ঘিরে উত্তেজনা। মীনাক্ষী মুখার্জির সভায় বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। শনিবার জামুরিয়া বিধানসভা 3 নম্বর ওয়ার্ডের 10 নম্বর এলাকায় সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে হঠাৎ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় মঞ্চ থেকে সভায় বক্তব্য রাখছিলেন সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় বিজেপির মণ্ডল 4-এর সম্পাদক রাজু গাঙ্গুলি এবং মণ্ডল 4-এর যুব মোর্চার সভাপতি বিশাল গাঙ্গুলি সহ কয়েকজন বিজেপি কর্মী অনুষ্ঠান স্থলে পৌঁছান। অভিযোগ, এরপর মঞ্চ থেকেই মীনাক্ষী মুখার্জি ও রাজীব গাঙ্গুলির সঙ্গে বিশাল গাঙ্গুলির বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত সিপিআইএম সমর্থকেরা বিজেপি কর্মীদের অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যেতে বলেন। অভিযোগ, এরপর কিছু বিজেপি কর্মী অনুষ্ঠানকে ঘিরে আপত্তিকর মন্তব্য করলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতির অবনতি হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করে। পরে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পুলিশের তৎপরতায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। আমাদের এখানে এই চলন সভা কমরেড বিকাশ চৌধুরী আমাদের এই জেলার অবিভক্ত বর্ধমান জেলার গোটা পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের প্রতিষ্ঠান নেতা, শুধুমাত্র নেতা নন, বিধানসভা পার্লামেন্টে তিনি প্রতিনিধি ছিলেন, এমপি এমএলএ ছিলেন। তার স্মরণ সভাতে এখানে প্রতি বছরই আজকের দিনে আমরা সাধারণ মানুষ জড়ো হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কথা বর্তমান পরিস্থিতি। তা পশ্চিমবঙ্গে বিজেপি যা শুরু করেছে, তৃণমূলের একদম ওই নিচের তলায় যারা গুন্ডামি বদমাশি করতো, সেই অংশটা এখন, সেই অংশের যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা, সেই অংশটা এখন যুক্ত হয়ে গেছে পুরোটা বিজেপির সঙ্গে এবং বিজেপির টাকা পয়সা এবং বিজেপির ভারত বিরোধী, বিজেপির যুক্তি বিরোধী, গণতন্ত্র বিরোধী, আইন শাসন প্রশাসন বিরোধী, একতরফা দমনমূলক পীড়নমূলক যে নীতিতে আমাদের কাজ কারবার, জিনিসপত্রের দাম কমানোর কোনো দিশা নেই, শুধুমাত্র কি অস্থিরতা তৈরি করার রাজনীতি আছে। সেই রাজনীতির বহিঃপ্রকাশ পশ্চিম বর্ধমানে, গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে। আজকে তার অন্যতা হলো না, তাই হলো। পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এই পরিবর্তন বলছি। আপনার বক্তব্য শেষ হওয়ার আগে দেখুন কোনো বিজেপি কর্মী, সেটাই বললাম বিজেপির কর্মী কি বললেন, এসে পুরোটা লিখবেন, পুরোটা বলবেন। কি বললেন? মিটিং করা যাবে না। কেন না? আমরা সরকার চালাচ্ছি। তার মানে বিজেপির সরকারে অন্য কোনো দলের কোনো রাজনৈতিক কাজ চলবে না, এটাই তো। তাহলে এটা বিজেপির পার্টি এবং বিজেপির সরকার এটাকে অ্যাডমিট করছেন। যদি অ্যাডমিট না করছেন, তাহলে এলাকার বিজেপির নেতৃত্ব এবং বিজেপির সরকারকে বলছি, তাদের এই কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এবং জামুরিয়ার মানুষকে বার্তা পাঠান যে না, এটা আমাদের লাইন নয়, যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক এবং আমাদের পার্টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এলাকার মানুষ, গাঁয়ের মানুষ, পাড়ার মানুষ বুঝে নেবে পার্টির সঙ্গে সম্পর্ক আছে কি নেই। তারা ওরা আরোপ লাগাচ্ছে দিদি যে আব্দুল কাইয়ুম বলল আমাদেরকে মারো মিটিং শেষ হওয়ার পর। এটা নিয়ে মানে আপনাদের সামনে এসে এখানে বললো যে মিটিং করা যাবে না, সেইটা আপনারা বলছেন। আর ওরা বললো যে কাইয়ুম বলেছে যে মারবো, সেটা কোথায় বলেছে? কোনটা প্রকাশ্যে হলো? প্রকাশ্যে কোনটা হলো? প্রকাশ্যে কোনটা হলো? একটা মিটিং চলছে, এসে নিয়ে বলছে যে মিটিং করা যাবে না, এসে নিয়ে প্রভোকেশন তৈরি করা। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনার বাড়ির কালকে একটা অনুষ্ঠান হবে, এসে নিয়ে কেউ এসে তোড়ফোড় করবে, আপনি বসে থাকবেন? তারা বলেছে কি আপনাকে পার্টিদেরকে লোককে লিখাতে দেবে কে? ওই রাজ্যে যারা এসেছে জামুরিয়াতে, পশ্চিম বর্ধমানে কারো দয়াতে আমাদের পার্টি কাজ করে। আমি শুনলাম যে 10 নম্বরে আপনার 3 নম্বর ওয়ার্ডে 10 নম্বরে একটা রক্তদান শিবির সিপিএমের করাচ্ছিল। সেটা আমার কাছে সূচনা কিছুক্ষণ আগে এসছে। তো রক্তদান শিবিরভাবে চলবে, কিন্তু বিষয় রইল যে ওখানে যারা বলছে যে বিজেপি উল্টাপাল্টা করাচ্ছে, কিচ্ছু না। বিজেপি কেন করাবে? বিজেপির কার্যকর্তারা আশেপাশে থাকছে, অনেক কার্যকর্তা আছে,
অনেক পুরনো কার্যকর্তা আছে যে ওই 3 নম্বর ওয়ার্ডকে সিপিএম এর আমল থেকে, টিএমসির আমল থেকে যেভাবে অত্যাচার সয়েছে, ওরা অনেক কষ্টের মধ্যে ওরা ছিল। আজকে যখন বিজেপি এসেছে, আর আমি তো ভিডিও দেখলামও এরকমও, যে ওরা এমন কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করেছে, দিদি আপনার এখানে রক্তদান শিবির, তা আপনি এখানে বক্তৃতা কেন দিচ্ছেন? তো কেউ যদি বিজেপি নিয়ে অপপ্রচার করে বা অপপ্রচার বলে, আমাদের কার্যকর্তারা তো বসে থাকবে না, তার প্রতিবাদ করবে। তো বা ও প্রতিবাদও করেনি, ও একটাই কথা বলেছে যে আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টোপাল্টা বলছেন কেন? কেন আশেপাশেই থাকে ওরা, তো আশেপাশে থাকে অনেক দিনের কার্যকর্তা, অনেক পুরনো কার্যকর্তা। রাজু গাঙ্গুলিকে আমি অনেক ভালোভাবেই চিনি। আমাদের এক টাইমে ওনার ছেলে টিএমসির আমলে চাকু খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আজকে বিজেপি এসছে, তো বিজেপি এসছে তো ওরা বিজেপি নিয়ে অপপ্রচার করবে, আর সেটাকে যদি কেউ আশেপাশে থাকে, সেটা যদি আমরা প্রতিবাদ না করব, তাহলে এরকম আমার মনে হয় না যে প্রতিবাদটা করাটা ভুল। প্রতিবাদ তো হবে, আপনি যে কাজে এসছেন সে কাজ করুন, অপপ্রচার না করুন। আমাদের ভারতীয় জনতা পার্টি 2 মাসে সরকার যেভাবে কাজ করে চলেছে আমাদের সরকার, তার জন্য আমাদের পশ্চিমবাংলায় 208টা সিট পেয়েছি, মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সেখানে কিছু বাইরের থেকে লোককে নিয়ে এসে পড়ে রক্তদান শিবিরের নামে যদি বিজেপির অপপ্রচার করবে, কিন্তু কেউ শুনবে না। রাজু গাঙ্গুলি আমাদের মণ্ডলের সেক্রেটারিয়েট বডির সেক্রেটারি, তো রাজু গাঙ্গুলি এমন কিছু বলেনি। ও যেটুকু বলেছে ওইটার জন্যে ওর প্রতিবাদ যতটুকু করার ও করেছে। কি নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জয় সিং, আমি মণ্ডল 4-এর প্রেসিডেন্ট।